কাড়া রসিক বলে যে নাই দেখো কাড়ার সঙ্গে তো আমার গল্প স্বল্প হয় না, তো কাড়া মৌসুম অনুসারে খেলা দেখাবে, এটা গ্যারান্টি আছে। হ্যালো গাইজ, আজকে আমি চলে এসেছি অলরেডি। আপনারা জানেন যে হারাম জায়গা আসর আজকে আছে, দুর্দান্ত অনেকগুলি কাড়া আছে। তো সেই কাড়ার আজকে আমি আপনাদের কাছে খেলা তুলে ধরবো। তো তাই আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন। এখন আমি আগত কাড়াগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর সে কোন কাড়াগুলি তুলে ধরছি সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে এখন বর্তমানের সব থেকে দূরের কাড়া এখানে এসেছে। আপনারা জানেন যে ঝাড়খণ্ডে এখন ইলেকশন চলছে, ভোট আছে, কিন্তু সেই ভোটকে উপেক্ষা করে চলে এসেছেন আপনার এই বেঙ্গলে কাড়া লড়াই অনুষ্ঠানে। সেটা হচ্ছে ঝিমড়ি থেকে আগত রেবতী মাহাতর কাড়া। তো সে ঝিমড়ি থেকে আগত হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের নিমডি থানার অন্তর্গত সে ঝাড়খণ্ড থেকে আসছে সে রেবতী মাহাতর কাড়া। তো রেবতী মাহাতর কাড়া বর্তমানে কেমন আছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। ওই যে ওইদিকে বাঁধা আছে। তো তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশ কিছু কথা বলবো না, তো তার আগে বলে থাকি যে এটা হচ্ছে আপনার 3 নম্বর কাড়া, যেটা আছে ঝিমড়ি থেকে দুটি কাড়া এসেছে আর কি। দুটি কাড়া এসেছে, সেই দুটি কাড়া হচ্ছে কিন্তু 12 বার, মানে রেবতী মাহাতর কাড়াটা হচ্ছে 12 বার জয়ী কাড়া, একবার পরাজয়ী আছে, মানে 13 বার লাগিয়েছে, তার মধ্যে 12 বার জয়ী। সেই কাড়াই কিন্তু অলরেডি চলেছে আসর কাঁপাতে হারামজাঙ্গা আসরে। তো দেখা যাক কিছুক্ষণ পরেতে খেলা হবে। আর কমিটিও বলেছে যে ওনাদেরকে আগে দেওয়া হবে, কারণ ওনাদেরকে ভোট মানে যাতে দিতে পারে সেই জন্য ওনাদেরকে তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়া হবে। সেটা জয় পরাজয় তাড়াতাড়ি নিশ্চিত হয়ে যাবে। তো সেটা হচ্ছে আপনার জানেন রেবতী মাহাতোকে আপনার দেখেছেন এই চ্যানেলের মধ্যে দিয়ে সদা সর্বদাই আমি প্রথম ওনাকে তুলে ধরেছিলাম রেবতী মাহাতোর কাড়াকে। তো ঠিক সেই মতো আজও আমি আপনাদের কাছে আগে তুলে ধরতে চলেছি। ওনার কাড়াটা হচ্ছে 3 নম্বরে জোড়া হয়েছে রেবতী মাহাতোর কাড়া এখানে। আর তার সাথে এসেছে আবার একটা গাড়ি এসে গেছে, সেটা হচ্ছে 6 নম্বর কাড়া, যেটা আছে আপনার 6 নম্বরের জোড়া, যেটা হচ্ছে ভজন মাহাতোর। তো সেই দুটি কাড়াকে আমি আপনাদের কাছে তুলে ধরছি এবং মালিক কি বলছে রেবতী মাহাতো, তো সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। তো নমস্কার, নমস্কার। আপনি এই আসরে ক নম্বরে জোড়া পেয়েছেন? 3 নম্বরে কাড়া মালিকের নাম? রেবতী মাহাতো। এই পূর্বে কোথায় খেলা হয়েছিল এই কাড়ার? প্রথম গ্রামে হয়েছিল, তারপর টোটাল কাড়া 12 বার জয় আছে, একবার পরাজয় আছে ভবানীপুরে, টোটাল 12 বার জয় আছে রেবতী মাহাতোর কাড়া। তো আজকে মৌসুম দেখে কেমন বোঝা যাচ্ছে যে খেলা দেখাবে কি নাই? রেবতী মাহাতোর কাড়া ঠিক আছে, তবে দেখুন কারণ কাড়ার ব্যাপার তো সেই কি বলবো, তবে মৌসুম যে আছে খেলা দেখাবে দর্শককে, এটার মানে খেলা দেখাবে, যতটুকু পারে খেলা কাড়া আমার দেখাবে। তো এইখানে কতক্ষণে পৌঁছাচ্ছেন এই আরাম জায়গা আসরে? 4:30। 4:30 মানে সন্ধ্যা সকাল 4:30। তো আজকে মৌসুম ঠিকই বোঝা যাচ্ছে খেলা দেখে? ঠিকই বোঝা যাচ্ছে। তারপর দেখুন যেমন আমাদের সব কাড়া রসিক বলে যে নাই দেখো কাড়ার সঙ্গে তো আমার গল্প স্বল্প হয় না, তো কাড়া মৌসুম অনুসারে খেলা দেখাবে, এটা গ্যারান্টি। আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, সজুমরি ঘরে ঘরে এখন মায়া লোক খাবারে, সজুমরি ঘরে ঘরে এখন মায়া লোক খাবারে, ও কবি গোলক দেখে আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, কত ভালোবাসি যাই কি আর বলা গো, আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, কত ভালোবাসি। কাড়াগুলি এবং খেলাও কীরকম দেখাবো সেটাও তো বলে দিলে কেমন মৌসুম আছে কেমন কি। তো আর বেশি দেরি না করে চ্যানেলটিকে ঝটাঝট সাবস্ক্রাইব করে থাকুন, সবার আগে সবার প্রথম আপনারা খবর পেয়ে থাকবেন যে কে জয়ী কে পরাজয়ী হচ্ছে। এবং খেলাটা দেখতে হলে জন্মভূমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন, জন্মভূমি ইউটিউব চ্যানেলে খেলাটা দেখাবে। আর সাথে অন্য একজনের চ্যানেল আছে আপনার সুদেশ পুরুলিয়া অফিসিয়াল, এটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ উনিও বলেছে যে আমিও যথাসাধ্য খেলা দেখাবো আর কি।
এটা হচ্ছে অন্য লোকের চ্যানেল, কিন্তু আমার চ্যানেলটা হচ্ছে আপনার জন্মভূমি ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে খেলাটা কিন্তু পাবেন। আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পেয়ে থাকবেন আপনারা, কে জয়ী কে পরাজয়ী, কে কী বার্তা দিচ্ছে তার সমস্ত বিষয় পেয়ে থাকবেন। তাই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে তো ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।